আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসিরাতে বলছেন, আলাম নাসরাহা লাকা সাদরাক, আমরা কি আপনার জন্য আপনার বক্ষ প্রশস্ত করিনি? অনেকের ধারণা যে আমরা বলি যে তার বুক অনেক বড়, তো বুক বড় মানে কি মাপে বড় নাকি? কলিজা অনেক বড়, কলিজা অনেক বড় মানে কলিজাটা মাপলে অনেক বড় হবে, ব্যাপারটা এটা না। কিন্তু কোনো কারণে আপনার কলিজা যদি বড় হয়ে যায় এটা একটা অসুখ। এই বুক বড় মানে প্রশস্ত মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের নিয়ামত, নবুয়তের নিয়ামত দিয়ে তার অন্তরকে প্রশান্তময় করেছিলেন, প্রশস্ত করেছিলেন, তার আকল বুদ্ধিকে উৎকর্ষিত করেছিলেন। এটাকে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি? ওয়াদানা আনকা বিজরাক, আর আমরা নামিয়ে দিয়েছি আপনার থেকে আপনার বোঝা। রাসূলুল্লাহর বোঝা কি ছিল? এবং বোঝার ব্যাপারে এখানে যেটা বলা হয়েছে, আল্লাযী আনকাযা যাহারাক, যে বোঝা আপনার মাজাকে ভেঙে দিচ্ছিল। অনেক বড় বোঝা যদি কেউ মাথায় নেয়, মাজা কি হয়ে যায়? কোঁকড়ায় যায়। তো এরকম একটা কথা রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন যে আপনার বোঝা এত বড় ছিল যে আপনার মাজাটা ভেঙে যাচ্ছিল। তো এটা কি? এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই তার মধ্যে যে উৎকর্ষিত আকল ছিল, মৌলিক মানবীয় গুণ ছিল, এই কারণে তিনি মানুষের দুঃখ, ব্যথা, দুর্দশা, কষ্ট, এমনকি সমাজের অত্যাচার, অনিচার, ব্যভিচার, খারাপ বিষয়, এগুলো তিনি সহ্য করতে পারতেন না, কিন্তু এগুলো সরাইতেও পারতেন না। কিভাবে সরাবেন? কারণ সমাজের বড় বড় প্রভাবশালী, কর্তৃত্বশীল, সমাজের নেতৃত্বশীল ব্যক্তিগুলো সমাজকে চালাতো, আর তারা এমন আইন কানুন বিধান তৈরি করে রেখেছিল যেগুলো তছনছ করা সহজসাধ্য কোনো ব্যাপার ছিল না। আর তাদের তৈরি করা আইনকে সরিয়ে কোন আইন তিনি আনবেন তাও তিনি জানতেন না। আল্লাহ বলছেন যে আমি কোরআনের নিয়ামত দিয়েছি তোমাকে, নবুয়ত দেওয়ার মধ্য দিয়ে তোমার যে মাজাটা ভেঙে যাচ্ছিল সেটা আমি দূর করে দিয়েছি। আর আমরা আপনার মর্যাদা সমুন্নত করেছি, আপনার জিকির প্রতিষ্ঠিত করেছি। এই আয়াত যখন নাজিল হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এমন একটা অবস্থাতে ছিলেন যে তার কথা দুনিয়ার মানুষ একসময় শুনবে, তার কথা সমুন্নত হবে, প্রতিষ্ঠিত হবে, এরকম চিন্তা কারোর মধ্যে ছিল না। এই এতিম কি না কি বলছে, অনেকের ধারণা তাকে জিনে ধরেছে, তাকে কেউ জাদু করেছে, তো তিনি আবার সুপ্রতিষ্ঠিত হয়ে যাবেন, এটা ছিল কল্পনারও বাইরে। আল্লাহ তখন বলছেন যে আমি আপনার মর্যাদাকে, আপনার সুনামকে আমি সমুন্নত করেছি। এর এক নম্বর পর্যায় হলো আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাথে সাথে তার বিরোধিতা শুরু হলো। তার নিজের চাচা আবু লাহাব পাথর ছুঁড়ে মারল। তাহলে যে সময়তে রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে মারা হচ্ছে, তার বিরুদ্ধে দুর্নাম করা হচ্ছে, তার সুনাম কিভাবে সুপ্রতিষ্ঠিত হলো? আসলে তাদের বিরোধিতার কারণেই এক নম্বর পর্যায় হলো যে মানুষদের বিরোধিতার কারণে মুহাম্মদের নাম দ্রুত ছড়ায় গেল। কিভাবে জানেন? যখন দেখলো যে আল্লাহ রাসূলের কথা মানুষেরা শোনা শুরু করেছে, মক্কার যুবকেরা শুনতে লেগেছে, তখন মক্কার নেতাদের, কাফের কুরাইশ নেতাদের বেরাসানি হলে এটা ঠেকাইতে হবে। তো কী করে ঠেকাইতে হবে? যেহেতু মক্কাতে ভিন দেশের লোকেরা আসে, ওখানে আপনার তারা উমরা করে, হজ করে, আগেকার জাহেলি নিয়মে বিভিন্ন সময় মেলা বসে, মেলা বসলে বিদেশি আপনার ব্যবসায়ীরা আসে। যেমন ওই বাইরের লোকেরা আসে, তখন সাথে সাথে মক্কার নেতারা ছুটে ওদের কাছে,
এই তোমরা কিন্তু সাবধান থেকেও, আমাদের সমাজে একটা জাদুকরের পয়দা হয়েছে, তার কথা কেউ শুনলেই ভাইয়ে ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছুটে যাচ্ছে, পিতা পুত্রের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ওর কথা কেউ শুনো না। যখন এই কথা ওরা শুনছে তখন ওরা ভাবছে যে এমন কি কথা রে যে সম্পর্কটা নষ্ট হবে, ওরা গোপন এসে মোহাম্মদের কথা শুনতে। সুবহানাল্লাহ। তাহলে ওরা যখন মনে করছে যে আমরা তাকে হেদায়েত থেকে মানুষদেরকে আকৃষ্ট তার প্রতি যাতে না হয় সেই ব্যাপারে চেষ্টা করছে, উল্টা ওদের ওই কাজটা করার কারণে মানুষেরা তার প্রতি আকৃষ্ট হয়েছে, হেদায়েতের সুযোগ পেয়েছে। দ্বিতীয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় তাদের অত্যাচারে মদিনা চলে গেছে। মদিনায় যাওয়ার পরে তিনি সকলকে নিয়ে, মদিনার ইহুদি থেকে শুরু করে যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকেও একসঙ্গে করে এমন একটা রাষ্ট্র তৈরি করেছিলেন এবং সেখানে এমন সুবিচার প্রতিষ্ঠিত করেছিলেন যে মানুষেরা খুব দ্রুত মদিনার প্রতি আকৃষ্ট হয়ে যায়। যাদের আপনার কন্যা সন্তানদেরকে নিয়ে যারা দায়গ্রস্ত ছিল যে তাদের উপর অত্যাচার হতো, আক্রমণ হতো, সেই পিতামাতারা মেয়েদেরকে নিয়ে মদিনায় এসে আশ্রয় নেয়, এতিমের এসে আশ্রয় নেয়, ব্যবসায়ের এসে আশ্রয় নেয়, যে এখানে কোনো চুরি হবে না, ডাকাতি হবে না। অর্থাৎ মদিনা স্টেট কায়েমের সাথে সাথে মুহাম্মদের নাম এবার গোটা আরবে কি হয়ে গেল, প্রচারিত হয়ে গেল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই হিংসাতে মক্কার লোকেরা যখন আক্রমণ করতে আসলো, সে বদর, উহুদ, খন্দক, এ সমস্ত জায়গায় কি হলো, তারা পরাজিত হলো। পরাজিত হওয়ার কারণে দ্রুত সমস্ত এলাকাতে মুহাম্মদের নাম প্রতিষ্ঠিত হয়ে গেল। তৃতীয় পর্যায়ে আল্লাহ রাসূলের নাম বিশ্বময় ছড়িয়ে যাওয়ার তৃতীয় পর্যায়টি হলো এই খোলাফায়ে রাশেদার আমল। মূলত বিশেষত চারজন খলিফা, খোলাফায়ে রাশেদুন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা তাদের ইসলামী রাষ্ট্রনীতি, সমাজনীতির মাধ্যমে বিভিন্ন কোরআন হাদিস ভিত্তিক আইন প্রণয়ন করে যে শাসন ব্যবস্থা তৈরি করে গেলেন, এটা এখন পর্যন্ত মানুষরা কি করছে, অনুসরণ করছে। অর্থাৎ খোলাফায়ে রাশেদিনের যুগ হলো রাসূলুল্লাহর নামকে সুপ্রতিষ্ঠিত করার তৃতীয় পর্যায়। চতুর্থ পর্যায় হলো এখন পর্যন্ত মুসলমানরা কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা কাজ করছে, দ্বীনের দাওয়াতের কাজ করছে, তাবলীগের কাজ করছে, বিভিন্ন জায়গায় সফলতা অর্জন করছে, এখন পর্যন্ত রাসূলের নাম সুপ্রতিষ্ঠিত হতে আছে। এবং আজান, ইকামত, মানে যেখানে একটা হাদিসে কুদসিও আছে, যখনই আমার নাম নেওয়া হবে তখনই তোমার নামও নেওয়া হবে। অর্থাৎ আপনি আজানের মধ্যে রাসূলুল্লাহর নাম পেয়েছেন আল্লাহর নামের পরে, ইকামতের মধ্যে আপনি আল্লাহর পরে রাসূলুল্লাহর নাম পেয়েছেন, এমনকি সালাতের মধ্যে আমরা কি করছি, দরুদ শরীফ পাঠ করছি। আর এই আজান গোটা বিশ্বে এমনভাবে, যেহেতু সূর্যের সময়ের টাইমের সাথে আজানের বিষয়টা থাকে, গোটা বিশ্বে সময়টা পরিবর্তন হতেই আছে। এই যে মনে করেন যে পাবনা হলো এখান থেকে 3 মিনিট আগে ওয়াক্ত, ঢাকা 6 মিনিট আগে ওয়াক্ত, এভাবে গোটা বিশ্বের সময়টা চেঞ্জ হতেই আছে। অর্থাৎ এই মুহূর্তেও কোথাও না কোথাও আজান হতেই আছে, ইকামত হতেই আছে, সালাত পড়া কি হতেই আছে। কোন সময় থেকে রাসূলের নামটা বন্ধ আছে? এইভাবে রব্বুল আলামিন আমার রাসূলকে সুপ্রতিষ্ঠিত করেছেন। ফাইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ বলছেন যে হে রাসূল, কষ্টের সাথেই সুখ, কষ্টের সাথেই সুখ। একটা মেয়ের বাচ্চা হয়, যখন বাচ্চা হয় সে কি কষ্ট পায় কি না? যখন হয়ে যায় তারপর তার কষ্ট থাকে কি থাকে না? যেমন বাচ্চাটা দেখতে পায়, সে কষ্টের মধ্যে হাসি দেয় কি দেয় না বলেন? তাহলে কষ্ট আর সুখ কি একসাথে লাগানো না? আপনারা যারা কৃষি কাজ করেন, ফসল তুলে নিয়েছেন কষ্ট করে, পালা দেওয়ার পরে একবার পেরেশান, তারপরে এত বড় হয়ে গেছে পালা, হাসিটা কি হয়, বের হয়ে যায়।
মানে অনেকে এটা বুঝে না, রাসূলুল্লাহকে এটা আল্লাহ বুঝাচ্ছেন যে তোমার উপরে পেরেশানি, তোমার উপর কষ্ট, তুমি কোনো সময়তে এটাকে পেরেশানি কষ্ট মনে করবে না, দুঃখের সাথেই সুখ, দুঃখের সাথে সুখ, এটা আমার বিধান, এটা আমি করে দিয়েছি। আল্লাহ একই কথা বলছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথেই সুখ, কষ্টের পরে সুখ না, মা সাথেই সুখ। ফাইজা ফারাগতা ফানসাব, অতএব যখনই আপনি অবসর পান তখনই আপনি ইবাদতে রত হন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনার রবের প্রতি আকৃষ্ট হন। আচ্ছা, রাসূলুল্লাহ কোনো অবসর ছিল নাকি? এখানে আল্লাহ বলছেন যে একটু অবসর পাইলে আপনি আমার কাছে ছুটে আসবেন, এটা তো আমাদের উপর একটা নির্দেশ। অবসর বলতে সাংসারিক কাজকর্ম কষ্ট থেকেও অবসর হওয়া হতে পারে, সময়ের একটা অংশ কোনো কারণে মনে হতে পারে এখানে ফাঁকা আছি, অবসর সময়ে শয়তান বেশি ধরে, তখন বেশি ইবাদত করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করে আসতেন, যুদ্ধ করে এসে বলতেন আসাদুল জিহাদে জেহাদিল হাওয়া, অর্থাৎ সব থেকে বড় যুদ্ধ হলো প্রবৃত্তির সাথে যুদ্ধ। মানে শত্রুকে পরাজিত করে এসে এখন খুশি হওয়ার কিছু নাই, এখন নিজের নফসকে ঠিক করো, আত্মশুদ্ধি করো। এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বড় অবসর পেয়েছিলেন কখন, এটা আমরা জানি। সেটা হলো একেবারে মক্কা জয়, বিদায় হজে লক্ষ লক্ষ সাহাবীকে নিয়ে তিনি ভাষণ দিলেন। তখন রব্বুল আলামিন বললেন যে আসলে তোমার দায়িত্ব শেষ, এখন তুমি বেশি বেশি আমার ইবাদত করো, আমার ইস্তিগফার করো। সূরা নসরে সেটা আল্লাহ বলে দিলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে সাহায্য এবং বিজয়। অরায়তান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, আর তুমি দেখবে মানুষেরা দলে দলে ইসলামে দাখিল হচ্ছে। তখন কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তোমার কাজ হলো তাসবিহ আদায় করা, শুকরিয়ার সাথে, হামদের সাথে, এবং আমার কাছে ক্ষমা চাওয়া। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তাহলে আমাদের জীবনেও যদি কোনো সময় মনে হয় এরকম অবসর, রাসূলুল্লাহ একটা মানে তার কর্মসূচি বাস্তবায়ন করে আল্লাহ বুঝাই দিয়েছেন তোমার কাজ শেষ, বেশ বেশি তো ইস্তিগফার করো। আমাদের একটা জীবনের পরিকল্পনা নিতে হবে, কার্যক্রম শেষ করতে হবে, তারপর দোয়া ইস্তিগফারের চিন্তা করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে এই সূরা থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী নিজের জিন্দেগি গঠনের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।